হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি চলছে আজ রাতে, কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড, এস অফ পেন্টাকল। এই ব্যক্তি তার ব্যক্তিগত গ্রোথ বা কোনো না কোনো জায়গায় একটা ইনভেস্ট করতে চাইছে। হতে পারে এখানে এই ব্যক্তি যে সবথেকে বেশি এনার্জি হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তির একটা সৎ মানসিকতা। হতে পারে তোমার প্রিয় মানুষটি ধীরে ধীরে ট্রান্সফার হচ্ছে, মানে আগে যা ছিল বর্তমান কিন্তু তার চিন্তা ভাবনার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে এবং ট্রান্সফার হচ্ছে। এই ব্যক্তি গ্রোথে ফোকাস করছে, ইউনিভার্সের প্রতি আস্থা বা ভয় কি কর্মা এইসব টাইপের বিষয়কে এই মুহূর্তে হয়তো এই ব্যক্তি মানার চেষ্টা করছে। এবং তোমার প্রিয় মানুষটি তার নিজের গ্রোথের উপর, কেবল যে বাহারি জগতে গ্রোথ নয়, ইন্টারনাল গ্রোথ, যে নিজের মধ্যে যে একটা আচার আচরণ কি তার সেলফ যে একটা গ্রোথ হওয়া উচিত সে বিষয়ে ফোকাস করা, ব্যক্তিগতভাবে যে নিজেকে রাইজ করা, যেটাতেই ব্যক্তি কিন্তু নিজের প্রতি ইনভেস্ট, সেলফ লাভে এবং বাহারি জগতে টাকা পয়সা নেম ফেম এসব জায়গাতেও যেমন রয়েছে এবং সঙ্গে তার ইন্টারনাল গ্রোথেও ব্যক্তি ফোকাস করছে যে আর নয়, এবার নিজেকে ভালো করা। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। তোমার প্রিয় মানুষটি নিজের পাওয়ারে নিজেকে রাখতে চাইছে। এই মুহূর্তে এই ব্যক্তির উপর যে থার্ড পার্টির এনার্জি সব থেকে বেশি হাবি রয়েছে সে কোনো ফিমেল এনার্জি। অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটির উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো চিন্তা ভাবনা, কোনো বাজে কোনো ভ্রান্ত ধারণা কি ব্রেন ওয়াশ, আই ওয়াশ যাকে বলে, কোনো ফিমেল এনার্জি এই ব্যক্তির মাইন্ডসেটকে চেঞ্জ করে রেখেছে। হতে পারে দীর্ঘ সময় হতে পারে, কিংবা হয়তো ওই ব্যক্তিকে মানে প্রচুর প্রায়োরিটি দেয়, যে লাইফ নিয়ে পুরোপুরি মাইন্ডসেটকে চেঞ্জ করে রেখেছে। আমরা মানুষ জন্ম নিয়েছি কিসের জন্য? আমাদের জন্ম মৃত্যুর সার্কেল থেকে নিজেদেরকে বের করানোর জন্য। আমাদের গন্তব্য কোথায় যাওয়া উচিত বা কী হওয়া উচিত, তাই না? তো সে জায়গায় হয়তো যে ব্যক্তি রয়েছে, ফিমেল ব্যক্তি, সে কোনো কার্মিক হতে পারে, ঘোর কোনো কার্মিক হতে পারে, যে তাকে কার্মিক ওয়ার্ল্ডেই পুরোপুরিভাবে তাকে ডুবিয়ে রাখার সব রকম চেষ্টা করে গিয়েছে। হয়তো ছোটোবেলা থেকেও হতে পারে বা যেদিন থেকে ওই ব্যক্তির সঙ্গে সাঙ্গ হয়েছে অ্যাকচুয়ালি, সেই দিন থেকে হয়তো ওই ব্যক্তির চিন্তাভাবনা বদলেছে। তাকে হয়তো প্রায় সময় তাকে সেই জায়গায় মোটিভেট করে যে কীভাবে কার্মিক ওয়ার্ল্ডে টাকা পয়সা ইনভেস্ট করতে হবে বা ইনকাম করতে হয়, কি রূপ রঙে কতটা ভ্যালু রয়েছে, কি এখানে নাম যশের কতটা ভ্যালু রয়েছে, অহংকারের কতটা ভ্যালু রয়েছে। এই ব্যক্তিকে পুরো উল্টো রাস্তায় সেই ব্যক্তি মোটিভেট করেছে। সেই ব্যক্তিও এমন প্রকৃতির হতে পারে, আর এই ব্যক্তিকেও সেই ধরনের চিন্তাভাবনা এই ব্যক্তির মস্তিষ্কে ভরে দিয়েছে, যার ফলে তারই ইশারাতেই ব্যক্তি চলে। অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করা হয়েছে তোমার প্রিয় মানুষটিকে তার হাতে রাখার জন্য, এবং লাইফকে পুরোপুরি উল্টো দিকে এই ব্যক্তির ঘোরানো রয়েছে, চিন্তাভাবনা ঘোরানো রয়েছে। এখানে কেউ যদি তাকে বোঝায় কোনো বিষয় না ফ্রেন্ড, এই তোমার প্রিয় মানুষটিকে তার যে একটা বিলিভ সিস্টেম রয়েছে সেটাকে ব্রেক করা মুশকিল, কারণ দীর্ঘ সময় একটা পুরো আবরণ তৈরি করে দিয়েছে তার চিন্তাভাবনাতে, তার দৃষ্টিভঙ্গিতে, সব কিছু জায়গায় বদল রয়েছে। ওই রকম কোনো কুইন রয়েছে যে কালো বিড়াল, এখানে দেখো কার্ড এসেছে কালো বিড়ালকে পুষে রাখা, মানে বুঝতে পেরেছো তার কতটা নেগেটিভ পাওয়ার রয়েছে ওই ব্যক্তির মধ্যে। দেখো রাহু নেগেটিভ শক্তি, তারও একটা পাওয়ার থাকে একটা সানকে সাময়িকভাবে গ্রাস করে নেওয়ার মতো। আমরা রাহুর কাহিনী তো জানি। তো এই যে রয়েছে না এই ব্যক্তি সাময়িকভাবে গ্রাস করে রেখেছে এই ব্যক্তিকে, মানে তোমার প্রিয় মানুষটিকে। এই ব্যক্তি কোনো নেগেটিভ এনার্জি হয়তো তুমি জানো,
তার পরিবারে হয়তো এই ব্যক্তির ভূমিকা রয়েছে, বা হয়তো এই ব্যক্তির জীবনে তার ভূমিকা রয়েছে, যে কিভাবে তাকে নিয়ন্ত্রণ করে রাখা যায় বা নিয়ন্ত্রণে রয়েছে। আমি দেখব এই লেডির নেচারটি আমি তোমাকে বলে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে যে লেডি রয়েছে তার নেচার কেমন। এই যে দেখো, দ্য হারমিট, এই ব্যক্তি পুরো অন্ধকারে নিজেকে রাখে এবং দেখায় অন্য কিছু। পুরোপুরিভাবে এই ব্যক্তির আসলিয়াত কি কেউ জানে না, নিজেকে ক্যাদ করে রাখে প্রায় সময়। আর কন্ট্রোলিং পাওয়ার, সে চায় যে কোনো উপায়ে, ইমোশনালিভাবে হতে পারে, ফাইন্যান্সিয়ালি, যে কোনোভাবে মানুষকে কন্ট্রোল করা। এবং ডার্ক একটা সাইড রয়েছে এই ব্যক্তির, হয়তো অনেকে জানে অনেকে জানে না। এই লেডি কন্ট্রোল করার একটা তার পাওয়ার রয়েছে, নেগেটিভ পাওয়ার। এখানে তুমি দেখো যে এই মানুষটি কীভাবে একটা পাওয়ার দিয়ে এই ওয়াটারকে পর্যন্ত নিজের ইশারায় ঘোরানোর চেষ্টা করছে। মানে বুঝতে পেরেছো কতটা তার মধ্যে পাওয়ার রয়েছে, নেগেটিভ পাওয়ার, যেটা এই ব্যক্তির ইমোশানকে পুরো হ্যাক করে রেখেছে, বিলিভ সিস্টেমকে পুরো মানে চেঞ্জ করে রেখেছে ওই ব্যক্তি। আর নিজে কোনো সময় মানসিক স্থায়িত্বে নেই, এখন এক, সকালে এক চিন্তাভাবনা, দুপুরে এক, রাতে এক। এই যে লেডি, তার কোনো নিজস্বতাও নেই সেরকমভাবে, এবং কোনো নির্দিষ্ট কোনো মানসিকতা নেই যে একটা কোনো ডিসিশান নেওয়া লাইফে, বা মানসিকতা কি তার ক্লিয়ারিটি কিছু থাকবে, এসব কিছুই নেই। এই ব্যক্তি বিভ্রান্তিতে নিজে ফেঁসে থাকে, মানুষকেও বিভ্রান্তিতে ফাঁসায় এবং ফেক লাভ দেখায়। যখন যার কাছে প্রয়োজন থাকে সেই জায়গাতে প্রেম ভালোবাসা এত উজাড় করে দেবে, কিছু পরে দেখবে পুরো শূন্য হয়ে গিয়েছে। এই ব্যক্তি সেরকম প্রকৃতির, প্রেম ভালোবাসা প্রচুর উজাড় করতে পারে, এমন কিছু দেখাবে যেন যে কেউ মানুষ ভাববে এর মতো ভালো মাদারলি নেচার, বা এর মতো এত কাইন্ড কোনো মেন্টালিটি, বা হচ্ছে এত পরিমাণ লয়াল মানুষ, কি এত ভালো মানুষ, যে ভাষা আমিও খুঁজে পাচ্ছি না, যেটা এই ব্যক্তি অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করে। যে কেউ তার এই প্রেম ভালোবাসা কি তার ব্যবহারে ফেঁসে যাবে, কিন্তু পরক্ষণে এটা পেজ অফ কাপস, পরক্ষণে পুরো শূন্য করে দেয় একদম। এই যে পরক্ষণে 3 of Wands, পুরোপুরি জ্বালিয়ে দেবে সেই জায়গাতে। প্রয়োজন যত সময় তত সময়ে দাও, তারপর প্রয়োজন তার শেষ হয়ে গেলে তারপর সেখানে আগুন লাগিয়ে চলে যায়, মানে তা সেখানে আর প্রুফ রাখে না। এই ব্যক্তির ডেথ অর রিবার্থ, মানে বুঝতেই পেরেছো, একটা নেগেটিভ কোনো শক্তি, যে সবসময় গ্রাস করতেই জানে, দিতে জানে না। আর যেখানে দেবে সেখানে পাওয়ার জন্য অবশ্যই থাকবে। আর এই ব্যক্তির সঙ্গে যদি কেউ বেশি সময় কথা বলে, তার মানসিকভাবে একটা জ্বলন তৈরি হয়, কারণ এই ব্যক্তি নেগেটিভ ভাইব্রেশনের নেগেটিভ এনার্জি সেন্ড করে। যেটুকু কথা বলবে সেই কথার মধ্যেও কোনো মানসিকতা নেই, এমন কিছু যে লাইফ নিয়ে হোক, কি তার কোনো কিছু করার উদ্দেশ্য, স্পিরিচুয়ালি দূর দূর পর্যন্ত কার্মিক ব্যক্তি, বা যারা খুব নার্সিসিস্ট হয়, খুব ভাবে, এক কথায় বলতে গেলে যে কার্মিক হয়, কি তারা এই ধরনের নেগেটিভ এনার্জি প্রচুর থাকে, সে জায়গাতে কখনোই স্পিরিচুয়ালিটি থাকবে না। আচার আচরণ স্পিরিচুয়ালের বিরুদ্ধে থাকে, ঠিক আছে, বিরুদ্ধে থাকে। ওই ব্যক্তির পুরোপুরিভাবে অধার্মিক কোনো লেডি রয়েছে, যে হয়তো দেখো অনেকে রয়েছে ভণ্ড, যে তাদের ব্যবহারে কোনো দূর দূর পর্যন্ত ধার্মিকতা নেই, অথচ সে দেখায়, এরকমও হতে পারে। অনেকে কিন্তু একদমই নেই। এই ব্যক্তি সবসময় যেন মাইন্ডকে ডিস্টার্ব করে, কার্মিক কোনো ব্যক্তি মাইন্ডকে প্রচুর ডিস্টার্ব করে, ব্রেন ওয়াশ করার বিশাল ক্ষমতা থাকে, এমন সুন্দরভাবে অভিনয় করতে পারে যে কেউ এই ব্যক্তির কথাতে ফেঁসে যেতে পারে। এই লেডি রয়েছে বেশ কিন্তু খতরনাক এই ব্যক্তির জীবনে, হয়তো সেইখানে এই ব্যক্তির পুরো চাপ, এই লেডির কন্ট্রোলে থাকে তোমার প্রিয় মানুষটি। আজকের দিনে সে তার নিজের গ্রোথের কথা ভাবছে। তার যদি তার লেডি এত কিছু তার গ্রোথ লাইফে করাচ্ছে, তাহলে সেই ব্যক্তি কেন আজকে জিরোতে রয়েছে, এটা একটা ব্যাপার থাকে যে গ্রোথের কথা কেন ভাবছে। যাই হোক, সেই লেডি, কারণ এই ব্যক্তির থেকে কোনো লেনা দেনা নেই, তার ফিউচার কি হবে তাতে লেনা দেনা নেই। এই ব্যক্তিকে সেই জিনিসটাই মোটিভেট করে, বা সেই কাজটাই করায় যেটা এই লেডির প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তোমার প্রিয় মানুষটি ইমোশনালি দিক দিয়ে পুরো ডিসব্যালেন্স রয়েছে, চুপচাপ, ইমোশনালিভাবে ডিসব্যালেন্স রয়েছে। হয়তো একটা চিন্তা ভাবনা, মানুষের যখন কোনো বিষয়ে বিলিভ সিস্টেম একটা তৈরি হয়ে থাকে, বা তার একটা ধারণা থাকবে কিছু বিষয় নিয়ে, সেটাকে ব্রেক করা এত সহজ নয়। কিছু বলতে গেলে মানুষ বা সেই ব্যক্তি ওই ধারণার উপর তোমাকে তথ্য দিতে থাকবে, সে যুক্তি দিতে থাকবে, যেটার কোনো ভ্যালুও নেই।
এই ব্যক্তি সেই রকমভাবে এই ব্যক্তির ব্রেন ওয়াশ করে দিয়েছে। হয়তো এজ অনেক বেশি হয়ে গিয়েছে, হয়তো তোমার থেকে এজে অনেক বেশি তোমার প্রিয় মানুষটি, যে অনেকের ক্ষেত্রে হতে পারে কমও হতে পারে, বাট এই ব্যক্তি এজের সঙ্গে সঙ্গে মেন্টাল এজের ডেভেলপই হয়নি অনেকের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে কোনো কিছুই মানে তার বয়স অনুযায়ী তার জ্ঞান বুদ্ধিটাই নেই সেইভাবে না হওয়ার পেছনে কারণ এই লেডি রয়েছে। এই লেডি কিন্তু পূর্ব থেকে, বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যক্তি পূর্ব থেকে রয়েছে, যার কারণে এই ব্যক্তি নিজেকে জিরো বানিয়ে রেখেছে। আজকে মনে হচ্ছে গ্রোথ চাই, আমার হেলথে গ্রোথ কি, আমার বিশেষ করে তার ইন্টারনাল গ্রোথ এবং ফাইন্যান্সিয়াল দুটি, এখানে এস অফ পেন্টাকেলস এসেছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ চাই। হতে পারে এই ব্যক্তি তাকে মোটিভেট করে, এই যে লেডি রয়েছে, যে টাকা পয়সা ইনকাম করো, টাকা পয়সার বিশাল কিছু ভ্যালু রয়েছে, এত কিছুর অনেক তোমরা দেখতে পাবে মানুষ মোটিভেট করে, টাকা ইনকাম করো, টাকা ইনকাম করো। অবশ্যই ততটাই ইনকাম করা উচিত যতটা একটা সচ্ছল শান্তিতে থাকা যায়, সন্তুষ্টিতে থাকা যায়, ততটাই ইনকাম করা ভালো, ওভার নয়। মেশিন হয়ে যাবে তখন, আর জীবনের উদ্দেশ্যটা থেকে তুমি দূরে সরে যাবে। আমরা এসেছি যে উদ্দেশ্যে, সেটাতে যাওয়া উচিত। মানুষ এমন কার্মিকেরা থাকে, তারা তোমার লাইন থেকে তোমার ডিস্ট্র্যাক্ট করার জন্য রেডি। সমাজে প্রচুর মানুষ থাকে, তুমি কোনো উদ্দেশ্যে ব্যতিক্রমী করবে, মানুষ তোমাকে বারবার টেনে নিয়ে আসার চেষ্টা করবে, নিচে নামানো। তারা যে প্লেসে রয়েছে তোমাকে ওই প্লেসে নামানোর চেষ্টা করবেই করবে, কারণ ওরা কোনোদিন উঠতে পারবে না, সেটা তারা কনফার্ম। আর তুমি যে উঠছো সেটা তারা ভালো করে দেখতে পাচ্ছে, তো তোমাকে শান্তি দেবে না। তো এই লেডি রয়েছে সেরকম, যে টাকা ইনকাম করো, টাকার জন্য এই ব্যক্তি হয়তো অশান্তি করছে কিংবা প্রচুর মোটিভেট করছে। তোমার প্রিয় মানুষটি মেলও হতে পারে, কিং অফ কাপস, এখানে সম্ভাবনা বেশি মেল, বা ফিমেলও যদি হয়, তার পরিবারে হয়তো এমন একজন সদস্য যে ফিমেলে সেই ব্যক্তি জব বিজনেস করে তোমার প্রিয় মানুষটি, কিংবা হয়তো টাকা পয়সা ইনকাম করে দেয়, কিছু একটা হতে পারে যে টাকার বিষয়, বা প্রচুর খরচ করে, কিছু একটা বিষয় থাকতে পারে যেখানে টাকা পয়সা রয়েছে। আর এই ব্যক্তি কিন্তু ইমোশনালিভাবে পুরো ডিস্ট্রয়, এই যে দ্য ডেভিল, পুরো ডিস্ট্রয় হয়ে রয়েছে এই ব্যক্তি, পুরো শান্ত হয়ে রয়েছে, পুরো নেগেটিভে ভরা। আজকাল কিন্তু তোমরা অনেকে যারা অনেক স্পিরিচুয়ালিভাবে আবেগেন্ট রয়েছে, তোমরা কিন্তু অনেক মানুষের নেগেটিভ এনার্জিকে তোমরা বুঝতে পারবে, বা তোমরা এমনিতেই মেজর করতে পারবে। তোমরা বুঝতে পারবে এই ব্যক্তির হালচাল কী চলছে। এবং এই ব্যক্তি আজকাল একে ডেভিলও অ্যাটাক করছে প্রচুর, এবং নিজে বিভ্রান্তিতে রয়েছে, প্রচুরভাবে বিভ্রান্তিতে রয়েছে, যেটা হয়তো তোমারও জানা নেই ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যেন তার জীবনের সব কিছু ঠিক হয়ে যাক। এই যে ব্লকেজটি রয়েছে না, কুইন, এই যে কুইন রয়েছে না ফ্রেন্ড তার লাইফে, যাকে ডার্ক কুইন বললেই হয়, নেগেটিভ কুইন বললেই হয়, মন্থরা বা শূর্পণখা, এই লেডি যতদিন এই ব্যক্তির জীবনে প্রভাব হয়ে থাকবে, এই ব্যক্তির জীবনে কেউ গ্রোথ আনতে পারবে না। কারণ এই ব্যক্তির ফলে, এই ব্যক্তির প্রভাবের ফলে তোমার প্রিয় মানুষটির লাইফটা কেমন কাটে আমি তোমাকে দেখে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে যে লেডি রয়েছে, তার প্রভাবের ফলে এই ব্যক্তির জীবনটা কেমন কাটে। এই ব্যক্তি সবসময় ডিসব্যালেন্স হয়ে থাকে, কখনো মন্দ কখনো ভালো, কোনটা মন্দ এই ব্যক্তি কিছুই জানে না। এই ব্যক্তি কিছুই জানে না। অনেকের ক্ষেত্রে ব্যক্তি সরল সৎ প্রকৃতিরও হতে পারে, কিন্তু এই ব্যক্তি বুঝতেই পারে না যে কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা ভালো আর কোনটা মন্দ, তার কীটা করা উচিত সেটাই বুঝতে পারে না একদম। এবং এই ব্যক্তির ড্রামাও কিছু শিখেছে এই লেডির কাছ থেকে, যেটাকে এই ব্যক্তি চালিয়ে বেশ ভালোই জীবন কাটায়। প্রচুর অতীতে কর্ম সার্কেল বানিয়েছে এই ব্যক্তি, যে সার্কেলে নিজে প্রচুর ফাঁসছে, এবং আরও প্রচুর ল্যাগেজ রয়েছে এই ব্যক্তিকে। হয়তো তুমি থলে ব্যাগ কিছু একটা নিয়ে ড্রিমে দেখতে পাবে। এই ব্যক্তির কর্মা প্রচুর রয়েছে, যে কর্মাতেই ব্যক্তি এখনও পর্যন্ত ভোগ করে, বা হতে পারে সে কর্মার কোনো সার্কেলও চলছে, এমনও হতে পারে। প্রচুর কর্মা কিন্তু গেন করেছে এই ব্যক্তির প্ররোচনায়। 9 অফ সোর্ডস, বুঝতেই পারেছে রাত হলেই ব্যক্তির অমাবস্যা নামে, সকাল হলেই সূর্যের আলো দেখতে পায়। এই ব্যক্তি কোনো রাত ঠিকভাবে কাটে না যে শান্তি নিয়ে। কি করে শান্তি থাকবে? অন্যের বুদ্ধিতে কোনো দিনও শান্তি পাওয়া যায় না। পরের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, কমসে কম মানসিক শান্তি থাকে। তো এই ব্যক্তি অন্যের বুদ্ধিতে, দেখো ডার্ক নাইট অফ দ্য সোর্সে এসেছে, মানে সোল এসেছে, ডার্ক নাইট অফ দ্য সোল, মানে বুঝতেই পেরেছো যে একটা কেমন কষ্টের দিনগুলো এই ব্যক্তি পার করে, মানসিক অশান্তিতে থাকে এই ব্যক্তি।
এই দেখো মানসিক এস অফ ওয়ান্স, এই ব্যক্তি অবশ্যই মানসিক একটা অশান্তি, বারবার একটা ডিপ্রেস হয়ে থাকে। হয়তো তোমার সঙ্গে যখন কমিউনিকেশানে ছিল তখনই ব্যক্তি বলতো যে প্রচুর মানসিক চাপ, প্রচুর টেনশান, প্রচুর অশান্তি, আমি কি করব না করব। কারণ এই ব্যক্তি ট্রিগার দিত যে তুমি টাকা ইনকাম করো, তুমি এইটা করো, তুমি সেইটা করো, এরপর এটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত। এই ব্যক্তি কারোর পরামর্শ নেয় না, ভালো মন্দ বোঝে না, নিজের মধ্যে ডার্ক এনার্জি এত গেইন করে রেখেছে যে ব্যক্তির সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করে। আর ডেভিল বুঝতে পেরেছে এসেছেই, মানে এবার এই ব্যক্তির হাল কি করে। এখন তার মনে হচ্ছে ইন্টারনাল গ্রোথ হওয়া উচিত। দীর্ঘ সময় ওই ব্যক্তির প্ররোচনায় থেকে থেকে এই ব্যক্তি নিজেকে পুরো নেগেটিভ বানিয়েছে। যেদিন হয়তো এই ব্যক্তির ধ্যান ভাঙবে না ফ্রেন্ড, সেদিন এই ব্যক্তির একটা পুনর্জন্ম হবে। যে এই জীবনটা হওয়ার পিছনে এই যে 9 অফ সোর্স, ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে একটা পেনফুল লাইফ এই ব্যক্তি সবসময় থাকে, একটা সবসময় যেন একটা অশান্তি। এই ব্যক্তি যেটা করে যে ভালো দেখায়, এটা কেবল বাহিরে মানুষকে বোঝানোর জন্য, বাট এই ব্যক্তি মানসিকভাবে অশান্তিতে, একা যখন থাকে প্রচুর অশান্তিতে ভুগতে থাকে তোমার প্রিয় মানুষটি। যেটা জাম হয়, মানে কি বলো তো ফ্রেন্ড, একা যখন থাকছে আর তো কারোর কিছু মনে থাকছে না, দেখছে না, একা থাকছে তার নিজেকে নিয়ে, তখন সে ভাবনার মধ্যে। আর তখনই এই ব্যক্তি পুরোপুরি মানসিকভাবে একটা অশান্তির মধ্যে ভুগতে থাকে। হাজার বিষয় চলে আসে, অশান্তি, কথাবার্তা, প্ররোচনা, ব্রেন ওয়াশ, মাইন্ড ওয়াশ, না জানি কত কিছু এই ব্যক্তি তো তার মাথাতে ভরিয়ে রাখে, তার মস্তিষ্কে ভরিয়ে রাখে। আর যেগুলো পুরোপুরি ড্যামেজ করছে চিন্তাভাবনা, এই ব্যক্তির ড্যামেজ করছে। ইউনিভার্স প্রত্যেকটা মানুষের জীবনে সব কিছু ভরে দিয়েছে, সব কিছুই, জ্ঞান বুদ্ধি সব। কিন্তু যখন তুমি অতিরিক্ত কোনো মানুষের কথাতেই তুমি লাইফকে চালাবে, তো ভুল সারথিকে যখন লাইফে রাখবে, তো তোমাকে খাদে নিয়ে গিয়ে ফেলাবে। তোমার যে রথ রয়েছে জীবনের, তা খাদে নিয়ে গিয়ে ফেলাবে। তার জন্য জীবনের সারথি কেবল ইউনিভার্সকে বানাও, কাউকে নয়। কারোর ক্ষমতা নেই তোমাকে ভুল রাস্তা নিয়ে যাওয়ার, কোনো দিন ইউনিভার্স তোমাকে খাদে ফেলবে না। এই ব্যক্তিকে সারথি বসিয়েছে শূর্পণখা কিংবা কোনো মন্থরাকে, যে ব্যক্তির জীবনটাকে আজকে নরক বানিয়ে দিয়েছে। আর এই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে বলেই আজকে নতুন করে যে এজেই থাকুক, এই ব্যক্তি আবার শুরু চাইছে। দেখো বীজ থেকে, মানে এই ব্যক্তি সদ্য কি জন্ম নিচ্ছে, দেখো একদম ছোট ছোট, দেখো এই রকম এইভাবে হয় যে এজে রয়েছে এই ব্যক্তি। এখন যদি সে শুরু করে, কবে কি করবে জীবনে, এখন মনে হচ্ছে ইন্টারনাল গ্রোথ হওয়া উচিত, এখন মনে হচ্ছে লাইফে কিছু করা উচিত। এমন একটা এজ চলে এসে, টাইমও অনেক কম, হতেই পারে জীবনে কখন কি হয় বলা মুশকিল ফ্রেন্ড। এই ব্যক্তির এখন মনে হচ্ছে যে আমার জীবনটা এমন হয়ে গিয়েছে, আমি এত কিছু যে করলাম, এতটা সময় পার করলাম, পেলামটা কি। তখনই এই ব্যক্তি দেখতে পাচ্ছে যে আমি তো নিজেই ডেভিল হয়ে গিয়েছি। চার্মস কি বলছে আজ রাতে ফ্রেন্ড? হাল তো খুব খারাপ তোমার দুজন, এই যে পুরো দূরে, এই আজকের বিষয়টা পুরো দূরে তোমাদের লাভ নিয়ে। এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে ধীরে ধীরে, গ্রোথ তো একদম নেই। ডেভিল যেখানে থাকবে গ্রোথের কোনো কথাই, এখানে সব রিভার্স এসেছে। ব্লকেজের এই ব্যক্তি একটা হয়তো বিষয় অ্যানাউন্স হয়েছে যে তার নিজেকে নিয়ে হয়তো এই ব্যক্তি ভাবনা চিন্তা করছে, অ্যানাউন্স কিছু হয়েছে, কিছু ব্লকেজ রিমুভ হচ্ছে ফ্রেন্ড। এবং অবশ্যই একটা হয়তো ম্যানিফেস্ট কিছু এই ব্যক্তি করেছিল, কিছু বিষয় ইউনিভার্স হয়তো তাকে সাহারা দিয়েছে বা পথ দেখিয়েছে, যার জন্য নিজের গ্রোথে আজকের লাভ নিয়ে এই ব্যক্তির কোনো ভাবনা চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কেবল নিজেকে নিয়ে ভাবনা। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে। একদম তার লাইফে কিছু নেগেটিভিটি সরে গিয়ে খুশির দিন আসুক, এটাই তার ভাবনা, যে সানের মতো রাইজ করবে। কিন্তু এই যে এখানে তুমি আরও কনফার্ম হয়ে যাও, এই যে লেডি তার মা বা দিদি হতে পারে, সম্ভাবনা বেশি। যে একদম পূর্ব থেকে রয়েছে, একদম ছোটোবেলা থেকে সঙ্গে রয়েছে, ছোটোবেলা থেকে এই ব্যক্তির সঙ্গে রয়েছে, এই পূর্ব থেকে। আজ এই সেই যে ছোটোবেলা থেকে কেমন ছিল, আজ মানুষটি কি হালে এসে দাঁড়িয়েছে, তার জন্য এই লেডির ভূমিকা। এই লেডির মধ্যে কোনো অনুশোচনা নেই, তাকে বারবার প্ররোচনা দিচ্ছে, যাও তুমি টাকা পয়সা ইনকাম করো। এই ব্যক্তিকে মেশিন বানাচ্ছে টাকা পয়সা ইনকামের জন্য, কিংবা তার উদ্দেশ্য সাধনের জন্য ইউজ করছে। এই ব্যক্তি জীবনের নতুন শুরু চাইছে, রিলেশনশিপ চাই, কিন্তু সেটা অনেক দূরে। কারণ এই ব্যক্তি যে ডেভিল, সেখানে লাভ ভালোবাসা কোথায় থাকবে? যেখানে ডেভিল সেখানে লাভ ভালোবাসা কোথায় থাকবে? দ্য ডেভিলকে ক্লিয়ারিফাই করছে নাইট অফ কাপস। তোমাদের এই সময় ইউনিয়ন অনেকটা দূরে। আজকে যে এনার্জি এই ব্যক্তির মানসিকতা ইউনিয়নেই নেই, কারণ এই ইউনিয়নকে ধ্বংস করছে ডেভিল।
হতে পারে ইউনিয়নের জন্য টেস্ট চলছে এই ব্যক্তির এই সময়। হেভি এনার্জি রয়েছে এই ব্যক্তির। হ্যান্ডম্যান পুরোপুরি একদম ঝুলে গিয়েছে। ব্যক্তির টেস্ট চলছে। তোমাদের আজকাল ডেভিল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। সামনে নিউ মুন রয়েছে, তো আর নিউ মুন সূর্যগ্রহণ রয়েছে। মানে বুঝতেই পেরেছ চন্দ্রগ্রহণ যতটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ইউনিভার্সে, তেমনিভাবে সূর্যগ্রহণও তার থেকেও বেশি। সূর্যগ্রহণ অনেক বেশি এফেক্ট করে মাস্কুলাইন এনার্জিতে। যারা মেল রয়েছে মাস্কুলাইন এনার্জিতে, বিশেষ করে মেল ফিমেল যে কেউ হতে পারে, ডিল করছে যারা লজিক্যাল মাইন্ড, এই হচ্ছে 3Dতে খুব ইনভলভ রয়েছে, প্রচুরভাবে এফেক্ট করবে। রিলেশনশিপ, হেলথ, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল, বহু কিছুর উপর এফেক্ট করবে। তো তার জন্যে ডেভিল অ্যাটাক অলরেডি শুরু হয়ে গিয়েছে প্রচুর জনের সঙ্গে। একটা দিন তোমার হাল খারাপ করে দিচ্ছে, মানসিকভাবে একটা অশান্তি ক্রিয়েট করাচ্ছে। তুমি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না, এতটা হেভি প্রেশার ফিল করাচ্ছে এই সময়। আমি দেখব তোমার মনে কী চলছে ফ্রেন্ড। তুমি নিজেকে শান্ত করার চেষ্টা করছো, কিন্তু কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছো না। তুমি দূরে পালানোর চেষ্টা করছো, মানুষের থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করছো। স্ট্রংভাবে ফাইট করছো, আবার উইক হয়ে যাচ্ছ এইরকম। অতীতকে লেট গো করার চেষ্টা করছো, নিজেকে পজিটিভ রেখেছো। মন মস্তিষ্কে দিন রাত দ্বন্দ্ব, যেন একটা আগুন জ্বলছে, একটা যুদ্ধ চলছে তোমার মস্তিষ্কের মধ্যে, অশান্তি। তুমি শান্তি পাওয়ার চেষ্টা করছো সব রকমভাবে, এবং তুমি নিজেকে গোয়িং উইথ দ্য ফ্লোতে, যা হচ্ছে কোনো কিছুতে তোমার কিছু যায় আসে না। তা সত্ত্বেও যেন মনে হচ্ছে আউট অফ কন্ট্রোল সব কিছু রয়েছে। এবং ইউনিভার্সের কাছে তোমরা প্রত্যেকে এই সময় সাজা চাইছো। যে ব্যক্তি তোমাকে পেন দিচ্ছে, যে ব্যক্তি তোমার সঙ্গে অন্যায় করছে, যে ব্যক্তিরা তোমাকে ধোকা দিয়েছে কি ক্ষতি করেছে, তাদের সাজা চাইছো। এতটা পরিমাণে হেভি তোমাকে ফিল করাচ্ছে। প্রায় সময় ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো সাজা চাই, এবং তুমি ইউনিভার্সের কাছে এটাও প্রার্থনা করছো নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, নিজের গ্রোথে কিভাবে নিজেকে ফোকাস করা যায়। আনকন্ডিশনাল লাভে তুমি থাকতে চাইছো, সেলফ লাভ, আদার্স কিছু নয়। আজকাল সেলফ লাভের জন্য সব রকম বিষয় তুমি হয়তো ইন্টারনেটে সার্চ করছো, বা আজকাল তুমি কিভাবে হেলদি ফুড বা হচ্ছে এই যা কিছু যেটা সেলফ লাভে করা উচিত, সেলফ লাভে যেগুলো করা উচিত বা করলে তুমি সেলফ লাভে অনেক বেশি তুমি ইনভলভ হতে পারবে, সেই সকল বিষয় তুমি হয়তো হেয়ার নিয়ে, স্কিন নিয়ে, হেলদি খাওয়ার নিয়ে, সব কিছুতে তুমি আজকাল কিন্তু ইন্টারনেটে সার্চ করছো এইসব বিষয়ে। কারণ সেই ধরনের এনার্জি কিন্তু হাইলাইট হয়েছে সেলফ লাভে, পুরো আনকন্ডিশনাল লাভ, যে আমি নিজেকে ছাড়া সকাল থেকে একদম রাত পর্যন্ত যত সময় ঘুমানো হচ্ছে সবটাই যেন আমি নিজের মধ্যে ইনভলভ থাকি। তারই জন্যে তুমি স্ট্যান্ড নিতে প্রস্তুত হচ্ছ। তোমরা অনেকে পুরোপুরি স্ট্রং হয়ে গিয়েছো নিজের জন্য, স্ট্যান্ড নিচ্ছ নিজের জন্য। এবং এই কথাটা মনে রেখো ফ্রেন্ড, সবার ভালো হতে যখন যাবে, একদিন বুঝতেই পারবে যে সেটা তোমার নিজের জন্য কখনোই ভালো ছিল না। সারাদিন তুমি সবার জন্য করে যাও, রাত যখন হবে না তুমি দেখতে পাবে যে তোমার সারাদিন সবার জন্য করে যাওয়াটা তোমার জন্য উপযুক্ত, মানে তোমার জন্য তো কোনো রকম প্রফিট নেই। সবার যদি ভালো করো, তুমি শেষে গিয়ে নিজের জন্য ক্ষতিটা অবশ্যই করবে। তাই সেলফ লাভ করো, অবশ্যই সবার জন্য করবে, কিন্তু নিজেকে শেষ করে দিয়ে নয়। আমি দেখো ফ্রেন্ড, আজ রাতে এই ব্যক্তি তোমাকে কি বলতে চায়। এই ব্যক্তি এটাই যে চুপচাপ, পুরো আউট অফ কন্ট্রোলে রয়েছে এই ব্যক্তি, পুরো নেগেটিভিটিতে, সে মানসিক অশান্তির মধ্যে কেউ তার নয়। ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য ভাবনা চিন্তা করছে, তার নিজের যে লাইফের একটা গতি সেখান থেকে সে বিচ্যুত হয়ে গিয়েছে। পুরো যে অ্যাকচুয়ালি রিডিংয়ের পুরো একটাই অ্যান্সার একটা কার্ডেই দিচ্ছে এই ব্যক্তি, এবং খুঁজে পাচ্ছে না তার জীবন কোন দিকে যাবে। অনেকের হেলথের ইস্যু চলছে এই ব্যক্তির এই সময়। আমি দেখব ফ্রেন্ড তোমার জন্য কি স্ট্যান্ড নিতে পারে এই ব্যক্তি। এই ব্যক্তি এই সময় চাইছে যে তোমাকে সে কোনোভাবে ছাড়তে চায় না, বাট এই সময় তোমার কাছে আসার মতো সে অবস্থাতে নেই। প্রচুর তার দায়িত্ব রয়েছে, মানসিক প্রেসারে রয়েছে এই ব্যক্তি, মস্তিষ্কের উপর চাপ রয়েছে। আজকাল এই ব্যক্তি চুপচাপ রয়েছে এবং তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। সম্পর্কের জন্য একটা ভবিষ্যতে এই ব্যক্তি স্ট্যান্ড নিতে পারে। আজকের যে এনার্জি ফ্রেন্ড, এই ব্যক্তির কাছে কোনো আশা করা যাবে না, কারণ পুরোপুরি আউট অফ কন্ট্রোল। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। এই কার্ডটি বারবার ঘুরে আসছে, 7 অফ ওয়ান্ডস।
এই ব্যক্তি মানে তোমাকে বলা হয়েছে যে এই ব্যক্তি যা সিচুয়েশানে রয়েছে হতে পারে তোমাকেও এনার্জি এফেক্ট করছে। এখানে একটা দেখো প্রোটেকশানের বলয় রয়েছে, অনেকের ক্ষেত্রেই ব্যক্তির এনার্জি তোমাকে এফেক্ট করছে। তুমি অরাকে লক করো, তোমাদের অরা অনেক উইক রয়েছে, তার জন্য হেভি এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে। অরা লক করো, কড কাট করো এবং তোমরা ইনার ওয়ার্ক করো যাতে নিজেকে স্ট্রং পজিটিভ রাখা যায়। এই ব্যক্তি এনার্জি সেন্ড করলে তুমি না যেন সেটাকে একসেপ্ট করো এবং নিয়ে সেটা আবার হাবি না হয়ে যায় তোমার উপরে, বা তুমি ডাউনে না চলে যাও। আর ওরাকে যখন তুমি প্রোটেক্ট করে রাখবে, ডেভিল অ্যাটাকও হবে না। ইনটিউশনকে ফলো করো। হেলথের কিছু ইস্যু হচ্ছে, হয়তো উইক প্রচুর ফিল করাচ্ছে, কিংবা হয়তো পেটের কোনো সমস্যা, মাথার কোনো সমস্যা, বহু কিছু এফেক্ট এই সময় করাতেই পারে, কারণ ডেভিল অ্যাটাক হলে এগুলো হয়। তো সাইড এফেক্ট একটা হয় হেলথের উপরে, তো সেটার উপর তোমাকে বলা হচ্ছে একটু ফোকাস করো, যে কেয়ার করো একটু হেলথের। তুমি যদি জব বা বিজনেস করো ওই জায়গাতে অন্যমনস্ক হয়ে যাচ্ছ, দূরে সরে যাচ্ছ, সেই জায়গাতে তুমি গুরুত্ব দাও, তোমার কেরিয়ারের উপরও ফোকাস করো। এতগুলো তোমাকে বলা হচ্ছে। আর এই ব্যক্তি অবশ্যই ডিস্ট্র্যাক্ট রয়েছে এই সময় তার নিজের লাইফ থেকে, পুরো বিভ্রান্তিতে, মানসিক প্রেসারে রয়েছে। এই রিডিংয়ে কোন কোন রাশি হাইলাইট করেছে এখানে রয়েছে ফ্রেন্ড: ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আর এখানে রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ারও রয়েছে ফ্রেন্ড জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই সম্পর্কে তার মনে হয় আজকের দিনে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তোমার মনে হচ্ছে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। তোমরা দুজনেই চাইছো টাকা পয়সা নিয়ে, কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে। তোমার মনে হয় থার্ড পার্টি এনার্জি কোনোদিনও রিমুভ হবে না। তারও মনে হয় থার্ড পার্টি কেই নিয়ে থাকতে হবে, বা থার্ড পার্টির জন্যই সম্পর্ক। আর থার্ড পার্টি হয়তো জীবনের সব কিছু, মোটামুটি থার্ড পার্টি একটা বড় ব্লকেজ, যার ফলে তোমার দুজন একে অপরকে দেখতেই পাচ্ছ না, এবং দুজনেই চাইছো কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে, আর সম্পর্কের নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই। আর সম্পর্কে মনে হচ্ছে যে তোমার এবং তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।